তফসিল ঘোষণার আগেই ভাগ্যকুল ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পোস্টারে দেখা যায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ রানা, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম লিয়াকত খান এবং সেলিম ভুইয়া উজ্জ্বল সহ আরও অনেকেই পোস্টার এবং ব্যানার দিয়ে দোয়া চাইছেন। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ রানা জানালেন, ভাগ্যকুল ইউনিয়নবাসীকে নিয়ে তার স্বপ্নের কথা। হলো মুন্সিগঞ্জ 1 আসনের মাটি ও মানুষের নেতা, সেই জনবান্ধব নেতা দাতা হাতিম তাই শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলছেন যারা নাকি জুলুমবাজ অত্যাচারী তাদেরকে তিনি কখনই তার আশ্রয় প্রশ্রয় দিবেন না। তিনি চান তিনি যেমন 5 ওয়াক্ত নামাজি, খোদা ভীরু, আল্লাহ ভীরু, মানুষের সাথে সম্পৃক্ততা রাখে, মানুষের উন্নয়নের কাজ করে, তিনি ওই ধরনের লোককেই এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদে তাদেরকে মনোনয়নের দেওয়ার মতো চিন্তাভাবনা তার আছে। আমাদের ভাগ্যকুল ইউনিয়ন 14টা ইউনিয়ন, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার 14টা ইউনিয়নের মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন হলো ভাগ্যকুল ইউনিয়ন। এটা মোট ভোটার সংখ্যা 30,000। অন্যান্য এই 30,000 ভোটারদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, তার চাহিদা আছে। আমি আশা করব তাদের অন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদে তারা কিছুই চায় না, শুধু চায় রাস্তাঘাটের উন্নয়ন, মাদকমুক্ত একটা এলাকা, জলবদ্ধতার নিরসন এবং শিক্ষার মান উন্নয়ন, এই কয়েকটা জিনিস মানবিক অধিকার। এটা আমি আশা করব যদি আমাদের দল হাইকমান্ড আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভোটে আমি যদি আল্লাহ চাহে তো ফাইসাল আল্লাহ যদি আমাকে পাশ করায়, আমি জনগণের স্বার্থে আমাকে নিজেকে বিলিয়ে দিব, এই আশাবাদ ব্যক্ত রাখি। এদিকে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লিয়াকত খানও শেষ বয়সে রেখে যেতে চান তার কর্মের প্রতিচ্ছবি। আমি বাড়ি বাড়ি আমার লোকজন লইয়া প্রত্যেকটা মানে হিন্দু বাড়ি, মুসলমান বাড়ি, বিভিন্ন বাড়িতে বাড়িতে যাইয়া, এবং সে একটা কথা তারা বলছে, আমার কথা, আমার ব্যক্তিগত কথার দরকারই নাই। মানুষ বলছে আপনি আইছেন আবদুল্লাহ সাহেব তো দিবই, আপনি চেয়ারম্যান দিব, আপনি চেয়ারম্যান দিব। শত শত হাজার লোক আমার কইছে আমার ব্যাপারে ইডেন্সি, আমার নামে বলা উচিত না। তারপর আমি বললাম যে আবদুল্লাহ সাহেবকে যথেষ্ট আমার এলাকায় ভোট বাগড়ার চাইতে, রানিখালের চাইতে অনেক বেশি দিচ্ছি। আমার বাবা প্রেসিডেন্ট ছিল, তারপর চেয়ারম্যান হয়েছে, এবং আমাকেও তারপরে আমার বিভিন্নভাবে মানে আমাকেও ফ্যামিলির বাইরে যায় নাই। কাজেই এখনো ফ্যামিলির মধ্যে আমাদের মধ্যে আছে। মানুষ ওই দেশের লোক আমাদের ভালোবাসে দেখেই তো আমাকে ভোট দেয়, আর আমাকে হয়নি কোনো ওরকম হয় নাই। তা আমি মনে করি যে আমি যদি আগামীতে পাশ করি, ইনশাল্লাহ আমি আশা করি আমি পাশ করব। কেন মানুষ যেইভাবে বলছে, হিন্দু মুসলমান এবং সর্বক্ষেত্রের লোক আমাকে সাংঘাতিকভাবে করতেছে, এইবার আরো বেশি করতেছে। যাই হোক, ভাগ্যকুলের সাধারণ মানুষ চাচ্ছেন জনগণের জন্য নিবেদিত জনপ্রতিনিধি, এবং বিএনপির কর্মীরা চাচ্ছেন দল এবং দেশের জন্য উন্নয়ন করবে এমন একজন জনপ্রতিনিধি। আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে, আমরা যেহেতু বিএনপি একটি জনগণের দল, জনগণের পক্ষে আমরা কাজ করি। আমি আমার হাইকমান্ডের কাছে অনুরোধ রাখি, আপনারা আসুন, দেখেন এবং প্রতিটি বিএনপির কর্মীকে জিজ্ঞেস করুন দলের জন্য কারা নিবেদিত এবং কারা চেয়ারম্যান হলে এলাকার উন্নয়ন করবে। সেটা আমি হাইকমান্ডেরকে অনুরোধ করছি। আমার নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তাকেও আমি আহ্বান জানাচ্ছি, উনি যাকে মনোনয়ন দেবে আমরা তার জন্যই নির্বাচন করব। ভালো লোক অংশগ্রহণ করুন এবং সমাজে ভালো লোক নির্বাচিত হোক, এটা আমার চাওয়া। ভাগ্যকুল ইউনিয়নবাসীর প্রত্যাশা আগামী দিনের জনপ্রতিনিধি হবে জনকল্যাণকর। মামুন ব্যাপারীর ক্যামেরায় আরিফুর রহমান সেতু, CIN TV 24, মুন্সিগঞ্জ।